নমস্কার বন্ধুরা, খোকমণি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি চিঁড়ের পোহা। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সমস্তটাই দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে কিছুটা পরিমাণ চিঁড়ে নিয়ে নিয়েছি। চিঁড়েগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো চিঁড়ের মধ্যে জল দিয়ে দিলাম, এইভাবে চটকে চটকে চিঁড়েগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। তো চিঁড়েগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। চিঁড়েগুলোকে একটা ছাঁকনির মধ্যে রেখে এইভাবে এক্সট্রা জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি নিয়েছি কোঁচানো আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, কারি পাতা আর বাদাম। কড়াইতে তেল দিলাম, সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি প্রথমেই বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দিলাম 1 চামচ গোটা কালো সর্ষে আর 1 চামচ গোটা জিরে। এরপর দিয়ে দিলাম কোঁচানো কারি পাতা। সমস্ত কিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। কারি পাতাগুলো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কোঁচানো আলু। আলুগুলোকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এটাকে আমি 2 মিনিট মতো বয়েল হতে দেবো। তো 2 মিনিট পর খুলে দিলাম। তারপর আমি আলুগুলোকে এভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কোঁচানো পেঁয়াজ আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে তো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে তারপর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো চিঁড়েগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর সঙ্গে মিক্সড করে নেব। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো 1 চামচ চিনি। মিষ্টির পরিমাণটা বেশি খেতে চাইলে সেটা আপনারা বাড়িয়ে দেবেন। আর দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো। দিলাম লেবুর রস, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। সব কিছুকে একসঙ্গে মিক্সড করে নেব। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর এটা পরিবেশনের জন্য তৈরি।